যিনি মারা গিয়েছেন ওনার 25-26 বছর বয়স, একটা সন্তান আছে, যে মা আছে, বাপ আছে, ভাত আছে, কিন্তু হলো তার তরকারি লাগবে। সে হলো একটু নদী আছে পাশে, নদীতে মাছে ভাতে বাঙালি, সে নদীতে মাছ ধরতে গেছে, তাকে এসে হলো তারা হত্যা করে গেছে, অর্থাৎ ভারত থেকে ঢুকে বাংলাদেশে হত্যা করে গেছে। তো এই ধরনের হত্যা অগ্রহণযোগ্য, এবং বিজেপি যে প্রেস রিলিজ দিয়ে থাকে তারা গরু চোলান ভাই, এটা হলো সম্পূর্ণ মিথ্যা একটা প্রোপাগান্ডা। এটা একটা ভারতীয় বয়ান, এটা কোনো বাংলাদেশি বয়ান হইতে পারে না। আমরা বিজেপি থেকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বলবো বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য। ইনশাল্লাহ আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করব, এবং আমরা এমনভাবে আইন কলা কানুন বানাবো যাতে হলো ভারত বাংলাদেশিদের কোনো নাগরিককে অত্যাচার করতে না পারে এখানে এসে, এবং তারা অনুপ্রবেশ করতে না পারে। এবং এই বাংলাদেশের 50% মানুষ হলো তরুণ, এই তরুণদেরকে তারা ইয়াবাক দিয়ে, ফেন্সিডিল দিয়ে তারা সীমান্ত হলো বর্ডারে অনেকগুলা ফ্যাক্টরি স্থাপন করেছে, বাংলাদেশের যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন যে চায়নার ওই সময় আফিম যুদ্ধ, ব্রিটিশরা যখন চায়নাকে জয় করতে পারতেছিল না তখন তারা আফিমে তাদেরকে বুক করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের যখন শক্তিশালী হচ্ছে তরুণরা, ইন্ডিয়া এখন একটা প্রজেক্ট নিয়েছে, এদেরকে ফ্যান্সিডিল খাওয়ায়া, ইয়াবা খাওয়ায়া নষ্ট করে দিয়ে তারপরে যে কোনো সময় বাংলাদেশ হলো কবজা করে নিব, তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা যদি সীমান্তে সরকার সঠিক উদ্যোগ নেয়, এবং যিনি ফরেন মিনিস্টার রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ওনারাও কোনো কার্যকরী কোনো অ্যাক্টিভ নিচ্ছে না, এবং তাদের যে দলটার নাম কি, জাতীয়তাবাদী নিয়ে আপনি দেশপ্রেম ভালোবাসবেন। খালেদা জিয়ার দুইটা গুণ ছিল, একটা ছিল জাতীয়তাবাদী, আর একটা হলো ইসলামী মূল্যবোধ, এবং এই দুইটাকে মিক্স করে উনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। আমরা বর্তমানে এই বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না, এবং এটা তো গণতন্ত্রকে অলরেডি হত্যা করেছে। এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি, দুলু মাফিয়া, উনি একজন মাফিয়া, এই যে জনগণে বলতেছে। তো উনি যখন এখানে থাকে, ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করা। উনি কি আপনাদের দেখতে আসছে? ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসার ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি, আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? আচ্ছা, কেউ কথা বলে না, মানে একটু ভালো হবে না মনে হয়। তো এখন এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সীমান্তকে শক্তিশালী করতে চাই। সীমান্তে আমার মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারা, আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনারা রক্ষা করবেন। আমরা সীমান্তবর্তী এলাকায় বলেছি, এই আসনের এমপিও আসে নাই। সীমান্তবর্তী এলাকায় মানুষের হলো সংঘবদ্ধ করে আমরা হলো মানুষের একটা শক্তিশালী সংগঠন বানাবো। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারত না, তাহলে ওনারা তো বাঁশ লাঠি নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরা হলো নিশ্চিত করতে হবে। এছাড়া তো আমাদের কোনো বাংলাদেশের নিশ্চয়তা নেই। আমাদের মূল কথাটা হলো সীমান্তবর্তী মানুষকে ভারতীয় বাহিনী এসে অত্যাচার করে, এবং এখানে ফেন্সিডিল থেকে, ইয়াবা থেকে মদ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে চেষ্টা করার চালাচ্ছে। এবং বড় একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে তারা হলো ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এবং তারা পুশিং করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে। আমরা পুশিং বন্ধ চাই, বিজেপিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলো রয়েছে সেগুলোর উপরে অত্যাচার বন্ধ চাই, এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলো শক্তিশালী করে সীমান্ত এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। এটা হলো আমরা সরকার এবং আমাদের দল যখন ক্ষমতায় যাবে আমরা যাব, এবং যতগুলো সীমান্তে শহীদ হয়েছে সবার নেম প্লেট দিয়ে, শহীদি মর্যাদা দিয়ে আমরা তাদেরকে তালিকাভুক্ত করবো ইনশাআল্লাহ। এবং যারা শহীদ ফ্যামিলি রয়েছে, আমরা আমাদের বাড়ি ঘর নির্মাণ থেকে শুরু করে ওনাদের সকল দায়িত্ব, যারা সীমান্তে শহীদ হয়েছে আমরা সকল দায়িত্ব নিব ইনশাআল্লাহ সরকার আসলে, এবং আমরা এই মানুষগুলোর পাশে থাকবো।